খাদিজাতুল কুবরা ওই সময় বলেছিলেন, আবুল কাসেম কাল্লা ওয়াল্লাহি লা ইয়াখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রাহিমা। হে আবুল কাসেম, কখনোই কোন জিন ভূত পরী আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি নিকট আত্মীয় যারা, রক্তের সম্পর্ক যারা, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন। তাহলে মানুষের ভেতরে ভয় দূর করার জন্য, আজ অনেকে জিনের ভয়, ভূতের ভয় পায়, এ ভয় দূর করার জন্য মাস্ট বি নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা লাগবে। হাদিস হচ্ছে, নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত, সম্পদ, ইজ্জত, দুনিয়ার মর্যাদা আরো বেড়ে যাক, ওই স্ত্রীর উচিত তার স্বামীকে যেন মাঝে মাঝেই বলে, স্বামী যা করো অন্তত নিকট আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক সাথে 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 আছে, এগুলো আরো দৃঢ় করো। আপনি নিজের মন থেকে বলেন তো, এরকম স্ত্রী এখন কম না বেশি? কম। অধিকাংশ স্ত্রী চাই না আমি আমার ভাইয়ের হকগুলো আদায় করি, আমার বোনের হকগুলো আদায় করি, আমার ফুফু, আমার চাচা, এগুলোর হক আমি আদায় করি, পুঙ্খানুপুঙ্খানুরা চাই না। আপনার সাহায্য না পেলে এগুলো আমি 100 ভাগ পারবো না। শেষে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি মানসিক রোগী হয়ে যাব। আজ বহু মানুষকে দেখি তার স্ত্রীকে বাদ দিয়ে দেয় শুধু একটা মাত্র কারণে, স্ত্রী নিজের দিকে খুব ভালোই টানে, নিজের মা বাবা, নিজের ভাই, নিজের বোন, ওইগুলো আসলে স্বামীকে দিয়ে পাগল হয়ে যায়। আর স্বামীর পক্ষ থেকে কেউ আসলে ওর মনই পাওয়া যায় না। এরকম বউ আছে? কার হাত তোলেন তো, বলেন। যাদের এরকম আছে তারা সাবধান। সম্মানিতা মা বোনেরা, নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে আপনি কি করবেন? আপনি তো রক্তের সম্পর্কগুলো আরো দৃঢ় করার জন্য ছাড় দিয়ে হলেও চেষ্টা করবেন। সফল আমাকে দেখতে চান, এইভাবে আমাকে সফলতায় পৌঁছিয়ে দেন। আও মিসকিনান দা মাতরবা, তুরব থেকে এসেছে। তুরব মানে ধোলা মলিন, ধোলা বালি। যারা ধোলা মলিন পথে ঘাটে, স্টেশনে, বাস স্ট্যান্ডে, রাস্তাঘাটে যারা ধোলা মলিন অবস্থায় থাকে, এই মানুষগুলোর যারা ছিন্ন বিচ্ছিন্ন, যারা ছিন্নমূল বলা হয়, এদের কাছে যারা এগিয়ে যায়, এদের মাথায় অন্তত একটু হাত বুলিয়ে দেয়, শান্তির পরশ পেয়ে এই মানুষগুলো একটা তৃপ্তির হাসি দেয়। নবীজি জানিয়েছেন, একটা এতিমের মুখের এই তৃপ্তির হাসি আল্লাহর আরশ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যায়। আপনি 20 তলা বিল্ডিং বানিয়েছেন, সেই রকম বিউটিফাই করে জাঁকজমকপূর্ণ একেবারে একত পাথর দিয়ে, বিভিন্ন মার্বেল পাথর নিয়ে এসে কাবায় যে পাথর সাজানো আছে ওই পাথর দিয়ে আপনি বানিয়েছেন। এই 20 তলা বিল্ডিং এর মূল্য আল্লাহর কাছে যত না বেশি, একটা ছিন্নমূল ধলাবালি মলিন অবস্থায় যারা বিভিন্ন জায়গায় আছে, এরকম অসহায় মানুষের পাশে যদি কেউ ছুটে যায় আর তাকে যদি হাসি দেখতে পাওয়ার জন্য চেষ্টা চালায়, ওই লোকটার প্রতি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। বলেন তো, এই কর্মসূচিটা বাংলাদেশে 73টা দল আজ কাজ করছে। আমি তো নিজে দেখতে পাচ্ছি কারা নিয়েছে। যারা নিয়েছে কান খাড়া করে শোনেন, কোরআন হাতে নিয়ে বলছি, আপনারা সফল হবেন। আল্লাহর কসম, আপনারা সফল হবেন যারা মানুষকে ধোলা মলিন এই অসহায় ছিন্নমূল মানুষের কাছে আজ এগিয়ে যাচ্ছে। কমিশন বানাতে দিয়েছিল সরকার নারীদেরকে। আমার তো চেহারা দেখে মনে হচ্ছিল না যে এরা নারী। নারী কমিশনে যে কয়েকজন ছিল আপনি তাকিয়ে দেখিয়ে যে নাকি মহিলা না পুরুষ বোঝা যায়। কোরআনের 13টা আয়াত ভুল ধরিস, 26টা হাদিস তারা ভুল ধরিস। আমার ভাইরা, আমি যে কথা এখান থেকে নিয়ে আসতে চাই, আপনি নারী কমিশনারে বসে, কমিশনে বসে এই জায়গায় যদি কোরআনে কারিমের এই নির্দেশগুলো নিজে পালন করে 92% মুসলমানের দেশে বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা চেষ্টা চালাতেন, আজ যে কথাগুলো উঠতেছে আলেমদের পক্ষ থেকে, একটা কথাও আলেমরা এদেশে বলতো না, মুসলমানেরা বলতো না, আর আপনাদের পক্ষে থাকতো।
আপনি কি করলেন? বলে যৌনকর্মী যারা আছে তাদেরকেও নাকি শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। একটা কথা হলো, তারা সারাটা জীবন নির্যাতিত। যৌনকর্মী যারা আছে, আমি একটা সাক্ষাৎকার পেয়েছিলাম এই গোয়ালন্দ ঘাটের। এই মেয়েটা দুর্ভাগ্যের কারণে সেখানে যে পড়েছে, কি নির্যাতন তার উপরে 8 বছর চলছে। এক এক দিন 8, 10, 15, 20 জন করে তার ইউজ করে, ব্যবহার করে, কিন্তু কাঙ্ক্ষিত মানের টাকা পয়সা তার দেয় না। তার তো এমনিতেই কষ্ট, আরো বিভিন্ন মেডিকেলের যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো নিচে নামলাম না, সবগুলো থেকে তারা আপনি কষ্ট দিচ্ছেন, বঞ্চিত করছেন। তার একটা পেশা হলো, আর আপনি তাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমার মনে হয় তাদেরকে শ্রমের মর্যাদা না দিয়ে আপনি নিজে ওই শ্রমের মর্যাদা নিন। আমি আর বাকিটা বললাম, যতগুলো পয়েন্ট আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়েছিলাম, প্রত্যেকটা লাইনে মনে হচ্ছে সব ইসলামের বিরুদ্ধে। এই জন্য ধোলা মলিন যারা, যে সমস্ত অসহায় ছিন্নমূল মানুষ, আমাদের কাজ হবে এখন থেকে যে সেই জায়গায় আছি এখান থেকে এদের কাছে এগিয়ে যাওয়া। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এরপরে যারা ঈমান আনতে পারে, ঈমানের যে 4টা শর্ত আছে এগুলো মেনে যারা ঈমান আনে, আর যারা সবর, ধৈর্য এগুলো নিজেরা ধরে এবং উপদেশ দেয়। বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, আপনারা খোঁজ খবর রাখেন কিনা আমি জানি না। আমার এই ছোট্ট মাথার ভেতরে যতগুলো তথ্য আসতেছে, খুব গভীর ষড়যন্ত্রে আমরা এখন কিন্তু আছি, বিশেষ করে আমাদের এই দাদাদের দ্বারা। ওরা চাচ্ছে যে কোনো কায়দা এখানে একটা হট্টগোল বাঁধিয়ে আন্তর্জাতিক মহলের কাছে দেখাতে চায় যে দেশটা জঙ্গি রাষ্ট্র, এই দেশে টুপিওয়ালাদের কাজ কারবার বেড়ে যাচ্ছে। আমরা এই জন্য খুব সতর্কতার সাথে পা ফেলতে চাই। কেউ যদি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায়, দোলা ভাই বলে অন্তত ফিরে আসা দরকার এখন। অতাওয়াসাউ বিস-সাবরি, সবর ধৈর্যের সর্বোৎকৃষ্ট প্রমাণ এখন দিতে হবে। অতাওয়াসাউ বিল মারহামা, একে অপরকে রহম, এই যে রহম ছাড়া এখন আর উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে গুণাগুণগুলো কোরআনে সূরা বালাদের 11 থেকে 16 নম্বর আয়াতে দিলেন, এগুলো যারা পালন করতে পারে, রব্বুল আলামিন জানিয়েছেন উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে সৌভাগ্যশালী ডানপন্থী, এরা জান্নাতি। বলেন আমিন। হাদিস পড়েছিলাম, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। নবীজি ইয়ানফাউ দিয়েছেন, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহর নবী কিন্তু খায়রুন নাস মাইয়ানফাউল মুসলিমিন দেননি, যে মুসলমানের যারা উপকার করছে করবে তারা উত্তম মানুষ আল্লাহর কাছে না। নাস আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেই হোক, মানুষ যারা তাদের উপকার করবেন, তাদেরকে নিরাপত্তায় থাকার ব্যবস্থা করবেন, আপনি আল্লাহর কাছে উত্তম মানুষ। কালকে রাত 11টার দিকে আমার ঘরে একজন হিন্দু এসেছে। আমি মনে করলাম যে মুসলমান হওয়ার জন্য এসেছে, না, এসে আমার একটা ভিডিও দেখা। কি ভাই নাম জিজ্ঞাসা করলাম, বলছে বিনোদ কুমার আগরওয়ালা, অনেক ধনী মানুষ কুষ্টিয়াতে। কি কি জন্য এসেছে, ওর নাম শুনে আমি এবার বুঝলাম যে ও আমার ধর্মের না, অন্য ধর্মের। আমার বলছে হুজুর আমি মুসলমান হওয়ার জন্য আসিনি, আমি একটা ভিডিও দেখাতে চাই। সেদিন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সাথে একটা আলোচনা ছিল, সেখানে বলেছিলাম যে ইসলাম যদি দেশে আসে তাহলে আমরা যেভাবে নিরাপত্তায় আছি, নিরাপদে আছি, ওনারা অনেকগুলো কথা আমাকে শোনালো যে আমরা এই 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 ঝামেলায় আছে এই 15 বছরে সংখ্যালঘু হওয়ার কারণে। অভয় দিয়েছিলাম যদি ইসলাম দেশে আসে একবার, শুধু আমরা যেভাবে নিরাপত্তায় আছি আমাদের চাইতে কমপক্ষে 10 গুণ বেশি নিরাপত্তায় থাকবে। আমির এই জামাত ঘোষণা দেয়নি দেশে মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না? বলেন বলেন। ওনাকে অভয় বাণী দিয়েছিলাম যে এই দেশে জামাত ইসলামের ঘোষণা, 300 এমপি তারা ঘোষণা দিয়েছে, যদি এমপি পাশ করে তারা আপনাদের ভোট নিয়ে আল্লাহর রহমতে 100 টাকা নিয়ে এমপি হলে 5 বছরে 1 টাকাও বাড়বে না, যারা যা আছে কমে যাবে। ওনার নাকি এই কথাটা খুব বেশি ভালো লেগেছিল। আমার ভিডিও দেখা, আমার ভিডিও না দেখে আপনি একটু মুসলমান হলে ভালো হয় না?
আমরা শুধু মুখে বলা আমিরে জামাতের ঘোষণা শেষ করেই না, আমরা এটা কাজে দেখাতে চাই। আর দেশে আমি সারা বাংলাদেশ তো ঘুরছি, আমি দেখতে পাচ্ছি যে জোয়ার এবার উঠেছে। আমার মনে হয় এই জোয়ারে এবার ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারে। আর একবার যদি নিয়ে যায় না, কিয়ামত পর্যন্ত ইসলামের হাত থেকে দেশ আর কেউ নিতে পারবে না, সে যে যত বড় ষড়যন্ত্র করুক না কেন। আমরা এবার একটু দেখানোর সুযোগ পেয়েছি, দল মত নির্বিশেষে ইসলাম যারা মানে। আগে একটা কথা ছিল যে দুইজন ইংরেজি শিক্ষিত মানুষ এক জায়গায় থাকতে পারলে টুপিওয়ালা দুইজন এক জায়গায় থাকতে পারে না, কিন্তু এটা ভুল প্রমাণ হয়েছে। এবার সব টুপিওয়ালা প্রায় এক জায়গায় এসে গেছে, কয়েকটা ছিঁড়া ছোটা বাদ দিয়ে। ওগুলো হুজুর না, ওগুলো খেজুর, ওগুলো ওলামা লীগের মতো, বালাম বিন বাওরার মতো, ফরিদ উদ্দিন মাসুদের মতো। ওগুলো আলেম বললে গোনা হবে, আলেম নামে ওগুলো জালেম। এই জন্য দেখতেছি এখন সব যেহেতু এক হয়ে গেছে অলরেডি। মাওলানা মামুনুল হক মাঝে মাঝে খাবার খাওয়ার সময় আমার বলতো, হামজা কি ভাবতাম বাইরে, আরে ভেতরে এসে কি দেখছি। বাইরে আমি টুপি নিয়ে ফতোয়া দিতাম, জোব্বা নিয়ে ফতোয়া দিতাম, আর এখন এসে দেখছি জালেমরা সব এক জায়গায় করে তালা মেরে দিচ্ছে। আল্লাহ যদি বাইরে কোনোদিন নিয়ে যায়, যাই করি অন্তত এবার আমরা এক হব, সেইটাই উনি চেষ্টা চালিয়েছিল সারা দেশে। আমার মনে হয় সফল হচ্ছে এবং হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইসলামের বাক্স আপনারা শোনেননি, এবার শুধুমাত্র একটা হবে। আমরা এই কথা এতদিন যে মিথ্যা কথা শুনতাম যে টুপিওয়ালা দুজন এক জায়গায় হতে পারে না, এটা যেন আবার মিথ্যায় প্রমাণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক এবং নেক হওয়ার তৌফিক দেন। আমার আজকে 5টা অনুষ্ঠান চলছে, এটা নিয়ে 5টা, সেই সকাল 7টা থেকে আরম্ভ হয়েছে, এই 12টা 10 বাজে এখন। আমি এমনি রাতের খাবার খাইনি, পরে আমার আরো কিছু কাজ বাকি আছে, আমি আজ আনতে পারছি না। কালকে সারাদিন ঝিনাইদহে সারাদিন ব্যাপী অনুষ্ঠান আছে। আবার আসলে পরিবেশ আমাদের অনুকূলে থাকলে আবার কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।